আমাদের ব্যক্তিগত স্মৃতিগুলোর থেকেও বড় গোটা বাংলার অভিভাবক ৯.৫ কোটি মানুষের রাজ্যের অভিভাবক ছিলেন এবং আমাদের প্রজন্মের জন্য আমি কেবল একটাই শব্দ ব্যবহার করব, স্বপ্ন দিশারি। আমরা আমাদের প্রজন্ম তার ভাবনাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার মানুষের মনে আজীবন থেকে যাবেন, চিরজাগরুক হয়ে থেকে যাবেন এবং নক্ষত্র পতন তো বটেই, বাংলা কেন ভারতের রাজনীতিতেও এক বিরল বর্ণময় ব্যক্তিত্বের অবসান হলো, যুগের অবসান। আমাদের ব্যক্তিগত স্মৃতিগুলোর থেকেও বড় গোটা বাংলার অভিভাবক এমন অনেক মানুষ আছেন যারা আমাদের মতো নন, যারা ব্যক্তিগতভাবে সান্নিধ্য লাভ করেননি। তারাও যেভাবে সকাল থেকে ছুটে আসছেন, খবর পেয়ে উদ্বেল হচ্ছেন। ৯.৫ কোটি মানুষের রাজ্যের অভিভাবক ছিলেন এবং আমাদের প্রজন্মের জন্য আমি কেবল একটাই শব্দ ব্যবহার করব, স্বপ্ন দিশারি। আমরা আমাদের প্রজন্ম তার ভাবনাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার মানুষের মনে আজীবন থেকে যাবেন, চিরজাগরুক হয়ে থেকে যাবেন এবং নক্ষত্র পতন তো বটেই, বাংলা কেন ভারতের রাজনীতিতেও এক বিরল বর্ণময় ব্যক্তিত্বের অবসান হলো, যুগের অবসান। অসংখ্য স্মৃতি আছে। আমার মনে আছে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর তখনও বুদ্ধদেব ভট্টাচার্য অ্যাক্টিভিটির মধ্যে আছেন, কাজের মধ্যে আছেন। একদিন আলিমুদ্দিন স্ট্রিটে আমি আরও কয়েকজন, আমরা কচিকাচা, এই মুহূর্তে সবথেকে বেশি যে স্মৃতিটা মনে আসছে, আমরা সবাই মিলে একদিন ঘিরে ধরেছিলাম যে বুদ্ধদা, আমরা যে ঠিকই বুদ্ধ দা বলতো সবাই, আমরাও দা বলতাম, কিন্তু আসলে তো খানিকটা সম্ভ্রম সমীহ, কোথাও কোথাও যেন বাধ্যও একটু। কি হলো, কেন হলো? গোটা পৃথিবীর রাজনীতি, দেশের রাজনীতি, অল্প সময় আমার মনে আছে স্মোক করছেন, আমরা ছাত্ররা কেউ কেউ প্রশ্ন করছি, কোনো প্রশ্নে উত্তেজিত হচ্ছেন না, অপ্রিয় প্রশ্নও কিছু করছি, ঠান্ডা মাথায় হাসি মুখে স্নেহশীল হিসেবে একজন অভিভাবক যে কাজ করেন, আমাদের বুঝিয়ে চলেছেন যে রাজনীতির বাঁক মোড় কত কঠিন এবং কিভাবে। ফলত এই যে আজকে দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি, আমাদের চলার পথে বুদ্ধদেব ভট্টাচার্য শেষ ৩-৪টে বছর তো ন্যাচারালি আমরাও খুব বেশি প্রয়োজনের বেশি ডিস্টার্ব করতাম না কেউই, কিন্তু তার গোটা জীবনটা, জন্মের পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে যেভাবে পেয়েছি অভিভাবক হিসেবে, ডেফিনেটলি সেই জীবনটা আমাদের আগামী, আমরা যতদিন রাজনীতি করব আমাদের কি বলবো, লাইট হাউসের মতো কাজ করবে, টর্চ লাইট হয়ে থাকবে। সেদিনটা মনে পড়ে, শেষবার ব্রিগেডে এসেছিলেন অসুস্থ হয়ে, ভীষণ মনে পড়ে, উঠতে পারলেন না, বিমানদা নিচে নেমে এলেন এবং একটু কথা বললেন। ব্রিগেডের মাঠে তো শীতকালের ধুলো ইত্যাদি, সিওপিডি সব ততক্ষণে ভয়ানক আকার ধারণ করেছে। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য পৌঁছচ্ছেন, এই খবরটা শুনে গোটা ব্রিগেড জুড়ে যে বিপুল আলোড়ন পড়েছিল। মাস লিডার, আজকের রাজনীতিতে জননেতার সংখ্যা কম, আরও একজন জননেতা গোটা ভারতের রাজনীতিতে, এবং বিরল জননেতা চলে গেলেন। আমাদের ব্যক্তিগত স্মৃতিগুলোর থেকেও বড় গোটা বাংলার অভিভাবক ৯.৫ কোটি মানুষের রাজ্যের অভিভাবক ছিলেন এবং আমাদের প্রজন্মের জন্য আমি কেবল একটাই শব্দ ব্যবহার করব, স্বপ্ন দিশারি। আমরা আমাদের প্রজন্ম তার ভাবনাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার মানুষের মনে আজীবন থেকে যাবেন, চিরজাগরুক হয়ে থেকে যাবেন এবং নক্ষত্র পতন তো বটেই, বাংলা কেন ভারতের রাজনীতিতেও এক বিরল বর্ণময় ব্যক্তিত্বের অবসান হলো, যুগের অবসান। আমাদের ব্যক্তিগত স্মৃতিগুলোর
থেকেও বড় গোটা বাংলার অভিভাবক এমন অনেক মানুষ আছেন যারা আমাদের মতো নন, যারা ব্যক্তিগতভাবে সান্নিধ্য লাভ করেননি। তারাও যেভাবে সকাল থেকে ছুটে আসছেন, খবর পেয়ে উদ্বেল হচ্ছেন। 9.5 কোটি মানুষের রাজ্যের অভিভাবক ছিলেন এবং আমাদের প্রজন্মের জন্য আমি কেবল একটাই শব্দ ব্যবহার করব, স্বপ্ন দিশারি। আমরা আমাদের প্রজন্ম তার ভাবনাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার মানুষের মনে আজীবন থেকে যাবেন, চিরজাগরুক হয়ে থেকে যাবেন এবং নক্ষত্র পতন তো বটেই, বাংলা কেন ভারতের রাজনীতিতেও এক বিরল বর্ণময় ব্যক্তিত্বের অবসান হলো, যুগের অবসান হলো। কোনো স্মৃতি আছে যেগুলো মনে পড়ছে? অসংখ্য স্মৃতি আছে। কিছু শেয়ার আমার মনে আছে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর তখনও বুদ্ধদেব ভট্টাচার্য অ্যাক্টিভিটির মধ্যে আছেন, কাজের মধ্যে আছেন। একদিন আলিমুদ্দিন স্ট্রিটে আমি আরও কয়েকজন, আমরা কচিকাচা, এই মুহূর্তে সবথেকে বেশি যে স্মৃতিটা মনে আসছে, আমরা সবাই মিলে একদিন ঘিরে ধরেছিলাম যে বুদ্ধদা, আমরা যে ঠিকই বুদ্ধ দা বলতো সবাই, আমরাও দা বলতাম, কিন্তু আসলে তো খানিকটা সম্ভ্রম সমীহ, কোথাও কোথাও যেন বাধ্যও একটু। কি হলো, কেন হলো? গোটা পৃথিবীর রাজনীতি, দেশের রাজনীতি, অল্প সময় আমার মনে আছে স্মোক করছেন, আমরা ছাত্ররা কেউ কেউ প্রশ্ন করছি, কোনো প্রশ্নে উত্তেজিত হচ্ছেন না, অপ্রিয় প্রশ্নও কিছু করছি, ঠান্ডা মাথায় হাসি মুখে স্নেহশীল হিসেবে একজন অভিভাবক যে কাজ করেন আমাদের বুঝিয়ে চলেছেন যে রাজনীতির বাঁক মোড় কত কঠিন এবং কিভাবে। ফলত এই যে আজকে দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি, আমাদের চলার পথে বুদ্ধদেব ভট্টাচার্য শেষ 3-4 বছর তো ন্যাচারালি আমরাও খুব বেশি প্রয়োজনের বেশি ডিস্টার্ব করতাম না কেউই, কিন্তু তার গোটা জীবনটা জন্মের পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে যেভাবে পেয়েছি অভিভাবক হিসেবে, ডেফিনেটলি সেই জীবনটা আমাদের আগামী, আমরা যতদিন রাজনীতি করব আমাদের কি বলবো, লাইট হাউসের মতো কাজ করবে, টর্চ লাইট হয়ে থাকবে। সেদিনটা মনে পড়ে? শেষবার ব্রিগেডে এসেছিলেন অসুস্থ হয়ে, ভীষণ মনে পড়ে, চলে গেলেন। ভীষণ মনে পড়ে। উঠতে পারলেন না, বিমানদা নিচে নেমে এলেন এবং একটু কথা বললেন। ব্রিগেডের মাঠে তো শীতকালের ধুলো ইত্যাদি, সিওপিডি সব ততক্ষণে ভয়ানক আকার ধারণ করেছে। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য পৌঁছচ্ছেন, এই খবরটা শুনে গোটা ব্রিগেড জুড়ে যে বিপুল আলোড়ন পড়েছিল। মাস লিডার, আজকের রাজনীতিতে জননেতার সংখ্যা কম, আরও একজন জননেতা গোটা ভারতের রাজনীতিতে, এবং বিরল জননেতা চলে গেলেন।